অনেকেই বলে যে আপনি বেশ রাগী, এটা আসলে কতটুকুন সত্য? এটার জন্য আমি আমার বাবা মাকে দায়ী করব, কারণ ও তার মানে আমার আপনি মেনে নিচ্ছেন আপনি রাগী? না, আমি রাগী না, মানে আমার চেহারাটা রাগী রাগী মনে হয়। আমি আসলে মানে আমাকে দেখলে মনে হয় আমি রাগী, কিন্তু হুম, আমি হুম, হুম। অত রাগী না আসলে। এবং আসলে যখন সিরিয়াস কোনো ক্যারেক্টার থাকে সেটাও আপনি এতটাই সিরিয়াসলি প্লে করেন, সেখান থেকে বোধহয় মানুষের, যে বললাম যে আপনি আপনার চরিত্র দিয়ে মানুষের মনে জায়গা করে নেন এবং তাদের কাছে মনে হয় এটাই বোধহয় তার রিয়েল ক্যারেক্টার আর কি, যখন আপনি করেন। আমার সাবধানে তাকাতে হয়, আমার চোখ বড়র কারণে আমার সাবধানে তাকাতে হয় একটু, মানে 19-20 করে তাকালে মনে হয় আমি একজন ডাকাত তাকিয়ে আছে কারোর দিকে। তো এখনই বোধহয় মারবেন, এখনই বোধহয় আক্রমণ করবেন, এমন কিন্তু কিছু? এরকমটা না, আমি সাবধানে তাকাতে হয়, আমার চোখের কারণে সাবধানে তাকাতে হয়, বুঝে শুনে তাকাতে হয়। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে প্রোডাকশনে যারা কাজ করে আর কি, যারা হেল্প করে অথবা যারা সবসময় সাথে থাকে, তাদেরকে হয়তো বা নর্মালি আপনি কোনো একটা কথা বলছেন বা তারা ভয় পেয়ে গেছে, এমন কিছু? প্রোডাকশনে না, আমার বন্ধু বান্ধব সবার ক্ষেত্রেই, যারা আমাকে চেনে হুম, হুম। তারা আমাকে বোঝে, যারা আমাকে চেনে না তারা ভুল বুঝবে আমাকে। আমি আচ্ছা। নর্মালি হয়তো তাকে বলছি, কিন্তু আমার অ্যাপ্রোচ বা তাকানোতে মনে হবে যে আমি আসলে তার তার উপর রাগী ক্ষোভ নিয়ে, দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, এগুলো নিয়ে বলছি, কিন্তু আচ্ছা। আসলে আমি নর্মালি বলছি। আর হয়তো আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমি হুম, হুম। ঢাকায় বেড়ে ওঠা, তো কুমিল্লার মানুষদের বোধহয় এরকমই স্বভাব, আমি জানি না, হয়তো আচ্ছা। আমি জিনগতভাবে পেয়েছি। মানে এটা ইন্টেনশনাল কিছু আর না, কি না? আচ্ছা, একটু ছোটবেলায় আমরা ফিরে যাই। ছোটবেলায় অথবা কোন সময়টাতে আপনার কাছে মনে হলো যে আপনি আসলে অভিনেতা হতে চান, অথবা কি হতে চেয়েছিলেন ছোটবেলায় যদি অভিনেতা না হতেন? ছোটবেলায় আমার যখন জ্ঞান হয় আমি তখন বাবাকে দেখতাম জব করতো, হুম, জব হুম। শেষে সে থিয়েটার করতো, হুম, হুম। রিহার্সেল করতো, হুম, হুম। রিহার্সেল শেষ করে কোনো একদিন হয়তো শো করতো, আমি শো আচ্ছা, আচ্ছা। দেখতাম, বাবার হাত ধরে থিয়েটারে যেতাম, রিহার্সেল দেখতাম, সব ডায়লগ মুখস্থ ছিল, হুম, হুম। আমিও বাবার হাত ধরে থিয়েটার করা শুরু করলাম। কিন্তু আমার কখনো ইচ্ছা ছিল না যে আমি বড় হয়ে অভিনেতা হব, এটাই আমার পেশা হবে, এরকমটা ছিল না। কারণ বাবাকে দেখেছি জব করতে, আবার থিয়েটারও করতে, থিয়েটার থেকে কিছুই পাওয়া যেত না, থিয়েটারে বরং আরো দিতে হয়। তো আমিও ভেবেছিলাম আমারও লাইফ বোধহয় এরকমই হবে, 9 to 5 জব, তারপর সন্ধ্যায় থিয়েটারে তারপর যাওয়া, একটু রিক্রিয়েশন হবে, তারপরে হয়তোবা। তারপরে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া, আবার অফিস যাওয়া, আবার থিয়েটার করা, এইটাই বোধহয় আমারও জীবন এরকমটাই হবে আমি ভেবেছিলাম। মানে স্পেসিফিক এইম অফ লাইফ যেমন থাকে ওরকম কিছু ছিল মানে না? আমি অভিনেতা হব এরকমটা ছিল না, কখনোই টার্গেট ছিল না। আচ্ছা। সো সেই জায়গা থেকে অভিনয় থিয়েটার তো চলতোই, খেলাধুলা চলতো, থিয়েটার চলতো, তো ওভাবে টার্গেট করে এরকম কখনো করা হয়নি। অভিনয় করতে ভালো লাগতো এইটুকু জানতাম, থিয়েটার করতে ভালো লাগতো এইটুকু জানতাম। এবং যেহেতু ছোটবেলা থেকেই দেখার এবং বাবার সাথে যাওয়ার সে অভ্যাসটা ছিল, ওখান থেকে আসলে কখন প্রেম হয়ে গেছে বলা যায় না। হুম, আচ্ছা। সেটাই।